নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। ঝাড়ু সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি যদি আপনার না জানা থাকে তাহলে দীপাবলির আগে অবশ্যই এগুলো জেনে নেওয়া উচিত। ভাঙা ঝাড়ু দিয়ে কি করবেন এবং কোন সহজ সমাধান আপনাকে কোটিপতি করে তুলতে পারে, ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি কি জানেন যে 3 ধরনের ঝাড়ু আছে? খুব কম লোকই এটি জানেন, কিন্তু এটা সত্য যে ঘরে রাখা একটি ঝাড়ুও আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে। ঝাড়ু যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে এটি দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশে বাধা দিতে পারে। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কোন ঝাড়ু শুভ এবং কোনটি অশুভ। একটি প্লাস্টিকের ঝাড়ু, ডালপালাযুক্ত ঝাড়ু এবং ফুলযুক্ত ঝাড়ু। এই ঝাড়ুগুলির মধ্যে কোনটি আপনার বাড়ির জন্য সবচেয়ে ভালো এবং কোনটি দারিদ্র্য আনতে পারে আপনি এখানে জানতে পারবেন। অনেকের মনে এই প্রশ্নও আছে, ঝাড়ু কি পুত্রবধূর ব্যবহার করা উচিত নাকি দাসীর? আমরা এরও উত্তর দেব। ঝাড়ু কেবল পরিষ্কার করার সরঞ্জাম নয়, শাস্ত্রে এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি একজন ব্যক্তিকে ধনী করে তুলতে পারে, কিন্তু ঝাড়ু দিয়ে কিছু ভুল করলে তা দারিদ্র্যের দিকেও নিয়ে যেতে পারে। আমাদের শাস্ত্রে ঝাড়ুর সাথে সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণের কথা বলা আছে। ঝাড়ু দিয়ে কিছু কাজ একেবারেই এড়িয়ে চলা উচিত, অন্যথায় জীবন সমস্যায় জর্জরিত থাকবে। ঝাড়ুকে সঠিক দিকে এবং সঠিক পদ্ধতিতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় এটি দেবী লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে, যাকে দারিদ্র্য এবং প্রতিকূলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি আপনার জীবনে বারবার সমস্যা দেখা দেয়, একটি সমস্যা থেকে যায় এবং আরেকটি দেখা দেয়, তাহলে আপনার বাড়িতে ঝাড়ুর অবস্থান একটি কারণ হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক চলছে তাহলে ঠিক আছে, কিন্তু যদি ঘন ঘন অশান্তি হয় তাহলে অবশ্যই ঝাড়ু সম্পর্কিত এই বিষয়গুলি বিবেচনা করা উচিত। যদি আপনি বুঝতে পারেন এবং গ্রহণ করেন তবে এই বিষয়গুলি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। তাই আসুন জেনে নেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য ঝাড়ু কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। যখন আপনার জীবনের একটি সমস্যা শেষ হয় না, তখন আরেকটি শুরু হয় এবং আপনার বাড়িতে সম্পদ ক্রমাগত হ্রাস পেতে থাকে, আয় কম, অন্যদিকে ব্যয় বেশি, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে কিছু ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে কিছু বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের অজান্তেই আমাদের ঘরে নেতিবাচক শক্তির প্রসার ঘটাচ্ছি। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হলো ঝাড়ু। হ্যাঁ, ঝাড়ু যদিও আপাত দৃষ্টিতে একটি সাধারণ জিনিস, আমাদের জীবন এবং আমাদের ঘরের শক্তির উপর গভীর প্রভাব ফেলে। সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হলে এটি ঘরে ইতিবাচক শক্তি আনতে পারে, তবে ভুল সময়ে বা অসাবধানতার সাথে ব্যবহার করা হলে দারিদ্র্য এবং দুর্দশা খুব বেশি দিন স্থায়ী হয় না। আজকাল বেশিরভাগ মানুষ আধুনিক জীবনযাপন করে, তাদের চাকরি আছে এবং তাদের হাতে সময় কম, এবং এই ব্যস্ততার মধ্যে লোকেরা প্রায়শই বাড়িতে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়। কিন্তু সত্য হলো, পৃথিবী সৃষ্টির পর থেকে এমন একটিও বাড়ি নেই যেখানে ঝাড়ু ব্যবহার করা হয়নি। একমাত্র পার্থক্য হলো কিছু লোক এটি সঠিকভাবে ব্যবহার করে, আবার কিছু লোক এটি ভুলভাবে ব্যবহার করে এবং এটি নির্ধারণ করে যে বাড়িটি সুখ বা দুঃখ অনুভব করবে কিনা। অনেকে ঝাড়ুটিকে তার সঠিক জায়গায় রাখে না, এটিকে কোথাও বিশ্রামে রেখে দেয়। তারা এলোমেলো সময়ে এটি ব্যবহার করে, সারা বাড়িতে নেতিবাচকতা ছড়িয়ে দেয়। আমরা পরামর্শ দিচ্ছি যে যদি সকালে ঝাড়ু দেওয়া আপনার পক্ষে কঠিন হয় তাহলে অন্তত সন্ধ্যায় ঝাড়ু দিন। ঘরে জঞ্জাট জমতে দেবেন না, এবং যদি আবর্জনা জমে থাকে তাহলে সন্ধ্যার পরে তা বাইরে ফেলে দেবেন না, কারণ এটিও অশুভ বলে বিবেচিত হয়। এবার ঝাড়ু কেনার বিষয়টি আসে। কোন পক্ষ পাক্ষিক এবং কোন দিন আপনার ঝাড়ু কেনা উচিত তাও জানা গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট দিন আছে যখন ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এই বিষয়গুলি মনে রাখেন এবং ঝাড়ু ব্যবহার করেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার বাড়ির ঝামেলা ধীরে ধীরে কমে যাবে এবং সুখ ও সমৃদ্ধির দরজা খুলে যাবে। কোন দিন আপনার ঝাড়ু ক্ষতিগ্রস্ত হলে তা ফেলে দেওয়া উচিত আর কোন দিন নতুন ঝাড়ু ব্যবহার করা উচিত। প্রথমেই বলি, নতুন ঝাড়ু বের করার জন্য শনিবার সবচেয়ে শুভ দিন। যখনই ঝাড়ু কিনবেন শনিবারে প্রথমে এটি ব্যবহার করা উচিত। যখনই ইচ্ছা ঝাড়ু কিনতে কোনো সমস্যা নেই, তবে যদি আপনি একটি কিনেন তাহলে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ঝাড়ু কেনার সময় সপ্তাহে 7টি দিন থাকে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারকে সৌম্য দিন হিসেবে বিবেচনা করা হয়। ভুল করেও এই দিনগুলিতে ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত। রবিবার, মঙ্গলবার এবং শনিবার নিষ্ঠুর দিন। এই দিনগুলিতে ঝাড়ু কেনা আমাদের জন্য অত্যন্ত উপকারী। আপনি যদি দীপাবলি বা অন্য কোনো উৎসবে ঝাড়ু কিনে বাড়িতে আনেন তাহলে এটি আপনার জন্য এত শুভ এবং ভাগ্যবান হবে যা আপনি কখনো কল্পনাও করেননি। ঝাড়ু সব সময় কঠিন দিনে কেনা উচিত। সোমবার ঝাড়ু কিনলে আমাদের বাড়িতে আর্থিক ক্ষতি হতে পারে।
এবং যেদিনই আপনি নতুন ঝাড়ু কিনুন না কেন, সম্ভব হলে শনিবার আপনার বাড়িতে এটি ব্যবহার করার চেষ্টা করবেন। এটি আপনার সম্পদের উৎস হয়ে উঠবে। এখন আমি আপনাকে বলবো কোন কোন কোণে ঝাড়ু রাখা উচিত, ভুল করেও কোন কোন কোণে ঝাড়ু রাখা উচিত নয়। আমাদের প্রার্থনা কক্ষের উত্তর পূর্ব কোণে, যাকে ঈশান কোণ বলা হয়, কখনো ঝাড়ু রাখা উচিত নয়। এটি একটি উপাসনালয় এবং বিশেষ করে প্রার্থনা কক্ষে আপনার ঝাড়ু রাখা একেবারেই এড়ানো উচিত নয়। অন্যথায় যদি আপনি সেখানে ঝাড়ু রাখেন তাহলে এটি দেবতার আগমনে অনেক অসুবিধা তৈরি করবে, আপনার বাড়িতে দুর্ভাগ্য এবং নেতিবাচকতা আনবে। মনে রাখবেন যে আপনার কখনোই উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখা উচিত নয়। এখন আপনি হয়তো ভাবছেন, যদি আমরা উত্তর পূর্ব কোণে ঝাড়ু না রাখি তাহলে আমরা এটি কোথায় রাখব? তাই ঝাড়ু রাখার সেরা জায়গা হলো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, যা নেতৃত্ব কোণ নামেও পরিচিত। আপনি যদি নেতৃত্ব কোণে ঝাড়ু রাখেন তাহলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন। বিশ্বাস করা হয় যে নেতৃত্ব কোণটিকে বাড়ির মালিকের স্থান হিসেবে বিবেচনা করা হয়। অতএব যদি আপনি নেতৃত্বের কোণে ঝাড়ু রাখেন তাহলে বাড়ির মালিক দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ বেশি লাভবান হন। এবার আলোচনা করা যাক কখন ঘর ঝাড়ু দিতে হবে। ঘর ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময় কোনটি? আমাদের বেদ ও পুরাণে 4 বার উল্লেখ আছে। যে ব্যক্তি রাতে ঝাড়ু দেয় তার বাড়িতে দারিদ্র্য আসে। আজকের আধুনিক যুগে যদি এটি সম্ভব না হয় বা আপনাকে তা করতে বাধ্য করা হয়, তাহলে আপনাকে সাবধানে চিন্তা করতে হবে। ঘর পরিষ্কার রাখুন যাতে দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে আমাদের বাড়িতে বাস করেন। দেবী লক্ষ্মী যেন সেই ঘরকে তার আবাসস্থল করে তোলেন। লক্ষ্মীর থাকার জন্য একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর স্থান প্রয়োজন। অতএব দেবী লক্ষ্মীর বাড়ির জন্য একটি পরিষ্কার এবং পরিপাটি স্থান অপরিহার্য। যদি আপনি রাতে ঝাড়ু দেন তাহলে আপনি একটি বিরাট বাধ্যবাধকতার মধ্যে আছেন যা আপনাকে রাতে ঝাড়ু দিতে বাধ্য করে। তাহলে আপনার কি করা উচিত? বাইরে আবর্জনা ফেলবেন না। ঝাড়ু দেওয়ার সময় কখনো ঝাড়ুকে পা দিয়ে স্পর্শ করবেন না। যদি আপনি ভুলবশত ঝাড়ু স্পর্শ করেন তাহলে আপনার এটি স্পর্শ করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত। বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে পা রাখলে আমাদের ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না, বরং অলক্ষ্মী তার জায়গায় বাস করেন। এটা খুবই অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখলে যখন আমাদের পা ঝাড়ু স্পর্শ করে তখন ঝাড়ু থেকে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আপনি হয়তো প্রায়শই আমাদের বাবা মাকে বাড়িতে তিরস্কার করতে শুনেছেন, ঝাড়ুতে পা রাখতে নিষেধ করেছেন, কারণ ঝাড়ু ধর্মের সাথে জড়িত। আসল সত্য কি? ঝাড়ুতে পা রাখলে আপনার পা নোংরা হয়ে যাবে এবং ঝাড়ুতে পা রাখা দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। ঝাড়ুতে পা রাখলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং একইভাবে জীবাণু আপনার ঘরে প্রবেশ করে এবং ঘরের চারপাশে ঘোরাফেরা করার কারণে আপনার পায়ে লেগে সারা ঘরে ছড়িয়ে পড়ে। কখনো ঝাড়ুতে পা রাখবেন না। যদি আপনার পা ঝাড়ু স্পর্শ করে তাহলে আপনাকে তাৎক্ষণিকভাবে ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যায় সূর্যাস্তের আগে ঝাড়ুর ময়লা কখনোই ঘর থেকে বের করে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এই মাটিকে কেবল মাটি হিসেবে বিবেচনা করা হয় না। যখন এটি ঘর থেকে সরিয়ে ফেলা হয় তখন দেবী লক্ষ্মী আমাদের ঘর থেকে চিরতরে চলে যান এবং তার স্থলাভিষিক্ত হন তার বোন অলক্ষ্মী। মনে রাখবেন, ঝাড়ুটি সর্বদা ঘরে লুকিয়ে রাখতে হবে। ভুল করেও কখনো খোলা জায়গায় রেখে যাওয়া উচিত নয়। খোলা জায়গায় রেখে যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয়। অতএব সর্বদা এমন জায়গায় ঝাড়ুটি লুকিয়ে রাখার চেষ্টা করুন যেখানে বাইরের লোকদের দেখা না যায়। এখন আপনি হয়তো ভাবছেন, আমাদের ঝাড়ু কোথায় রাখা উচিত, কোথায় লুকিয়ে রাখা উচিত? আপনি হয়তো বিছানার নিচে রাখার কথা ভাবছেন, তবে আপনার এটি একেবারেই এড়ানো উচিত। অন্যথায় আপনার পরিবারের খাবার দ্রুত ফুরিয়ে যাবে। অতএব আপনার বিছানার নিচে ঝাড়ু রাখা এড়িয়ে চলা উচিত। তাছাড়া আপনার বাড়িতে স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। যদি কোনো শিশু হঠাৎ করে ঘর ঝাড়ু দিতে শুরু করে তাহলে বুঝতে হবে অতিথিদের আগমন হতে চলেছে। এগুলি ঝাড়ুর সাথে জড়িত শুভ এবং অশুভ লক্ষণ। সূর্যোদয়ের আগে নিয়মিত ঘর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন। তবে একটি প্রাচীন বিশ্বাস আছে যে বৃহস্পতিবার আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। এটা করলে দেবী লক্ষ্মী রাগ করবেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করবেন। আপনি অন্য সব দিন ঝাড়ু দিতে পারেন, তবে আজকাল এটা সম্ভব নয়। আজ কোন দিন এবং আগামী দিন কোন দিন হবে তা মনে রাখা গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি দৃঢ় বিশ্বাসী হন তাহলে আপনার এই বিষয়ে একটু মনোযোগ দেওয়া উচিত। প্রতিদিন আপনার ঝাড়ুদার জলে 1 চা চামচ বা আধা চা চামচ লবণ যোগ করার চেষ্টা করুন। লবণ খুবই সস্তা। বাজার থেকে সমুদ্রের লবণ কিনে একটি পাত্রে সংরক্ষণ করুন এবং আপনার ঝাড়ুদার জলে 1 বা 2 চা চামচ যোগ করুন। আপনার পুরো ঘর পরিষ্কার করলে সমৃদ্ধি এবং সুখ নিশ্চিত হবে। যখনই আপনি দিনটি মনে রাখবেন না, শনিবার বা রবিবার, তখন দ্বিধাহীনভাবে সেই দিনটি বেছে নিন।
আপনি আনন্দের সাথে ঝাড়ুদার জলে লবণ যোগ করে ঝাড়ু দিতে পারেন। এর জন্য আপনাকে দোষারোপ করা হবে না। আপনি লক্ষ্য করবেন যে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে গেছে এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করতে শুরু করেছে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ সর্বদা বিরাজ করবে। মনে রাখবেন যে আপনি যদি গ্রামে থাকেন তাহলে প্রায়শই এটি হয় যে আপনার বাংলোর দরজা খোলা রেখে দিলে গরু, মহিষ এবং অন্যান্য প্রাণী আপনার বাড়িতে প্রবেশ করে। অতএব আপনার কখনো গরু বা অন্যান্য কোনো প্রাণীকে ঝাড়ু দিয়ে আঘাত করা উচিত নয়। যদি আপনার পরিবারের কেউ কোনো শুভ অনুষ্ঠানে বেরোতে থাকে তাহলে তার পরপরই আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। সেই ব্যক্তি চলে যাওয়ার পর অন্তত 8 ঘন্টা অপেক্ষা করা উচিত। কেউ আপনার ঘর থেকে বের হওয়ার পরপরই ঝাড়ু দেওয়া অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এটা করা মৃত্যুর লক্ষণ, তাই এটি এড়ানো উচিত। আপনার ঝাড়ু কখনো উল্লম্বভাবে রাখবেন না। অনেকেই অভ্যাসগতভাবে ঝাড়ুটি দেয়ালে লাগান। এটি একটি বড় অশুভ লক্ষণ এবং বাড়িতে নেতিবাচকতাকে আমন্ত্রণ জানায়। যদি আপনি একটি নতুন বাড়িতে প্রবেশ করেন এবং চান যে এটি আপনার সৌভাগ্য বয়ে আনুন, তাহলে অবশ্যই আপনার সাথে একটি ঝাড়ু আনুন। শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মী ঝাড়ুর মধ্যে বাস করেন। যখন আপনি ঝাড়ুটি ভিতরে নিয়ে যান তার মানে হলো দেবী লক্ষ্মীও আপনার নতুন বাড়িতে প্রবেশ করছেন। এটি আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি নিশ্চিত করে। ঝাড়ু দেওয়ার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের পরপরই ঝাড়ু দেওয়া এড়ানো উচিত। এই সময় অনেক আচার অনুষ্ঠান করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই সময় ঝাড়ু দিলে লক্ষ্মী দূরে থাকবে। যদি আপনি আপনার ঘরকে খারাপ নজর থেকে রক্ষা করতে চান এবং নেতিবাচক শক্তির প্রবেশ বাধা দিতে চান, তাহলে আপনি একটি সহজ প্রতিকার চেষ্টা করতে পারেন। রাতে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন প্রধান দরজার সামনে একটি ঝাড়ু রাখুন। এটি করার মাধ্যমে ঘরের চারিপাশে থাকা যে কোনো নেতিবাচক শক্তি ঝাড়ু দ্বারা শোষিত হয় এবং ঘর থেকে সরিয়ে ফেলা হয়। তবে মনে রাখবেন, সকাল হওয়ার সাথে সাথে ঝাড়ুটি সরিয়ে ফেলুন এবং এটিকে অলক্ষিত কোথাও লুকিয়ে রাখুন। তাছাড়া যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আরও একটি বিশেষ প্রতিকার রয়েছে। যে কোনো বড় উৎসবে বা যখন কোনো বিশেষ জ্যোতিষিক ঘটনা থাকে, যেমন গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা বা শুভ সময়, অথবা যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে শুক্রবার বেছে নিন। সেই দিন ব্রহ্ম মুহূর্তে বা জন্মের সময় ভোর 4:30 নাগাদ 3টি নতুন ঝাড়ু কাছের মন্দিরে নিয়ে যান। নিশ্চিত করুন যে এই ঝাড়ুগুলি কারোর দৃশ্যমান না হয় এবং গোপনে মন্দিরে রেখে যান। শাস্ত্রে গোপন দান অত্যন্ত পুণ্যবান এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। এই অনুষ্ঠানের একদিন আগে বাজার থেকে 3টি নতুন ঝাড়ু কিনে আপনার বাড়িতে সংরক্ষণ করুন। পরের দিন সকালে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে চুপি চুপি কাউকে না বলে মন্দিরে গিয়ে ঝাড়ু রেখে আসুন। যদি আপনি এই ছোট্ট কাজটি নিষ্ঠা এবং নিয়মিতভাবে করেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে থাকবে এবং আপনি ধীরে ধীরে এর প্রভাব অনুভব করতে শুরু করবেন। জনস্বার্থকে মাথায় রেখে এই সমস্ত তথ্য প্রদান করা হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি চেষ্টা করে দেখুন। আজকের তথ্যটি যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে বলুন।